সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীম থেকে সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদারগণেরা তোমরা আনুগত্য করো একমাত্র আল্লাহর। আনুগত্য করতে হবে কার? ওয়া আতিউর রাসূল, এবং আনুগত্য করো রাসূলের। ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমরা তোমাদের আমলের হেফাজত করো, সংরক্ষণ করো, রক্ষণাবেক্ষণ করো। সম্মানিত হাজিরিন, তাহলে এই আয়াত থেকে আমরা জানতে পারছি যে আমাদেরকে আনুগত্য করতে হবে কার? আল্লাহ। এবং আনুগত্য করতে হবে কার? রাসূলের। এবং আমাদের আমল সমূহের সংরক্ষণ করতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে। তাহলে এই কথাগুলো থেকে আমরা বুঝতে পারছি, জানতে পারছি যে যদি আমরা আমাদের আমলের সংরক্ষণ না করি, রক্ষণাবেক্ষণ না করি, তাহলে আমাদের আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, বিভিন্ন কোরআন এবং সুন্নাহ থেকে জানা যায় যে আমাদের ছোট্ট ছোট্ট পাপ কাজগুলো বড় বড় সওয়াবের কারণে সেগুলো আল্লাহ তাআলা মুছে দেন, সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। ঠিক একইভাবে আমাদের বড় বড় গুনাহ কারণে, বড় বড় পাপের কারণে আমাদের অনেক নেক কাজ, আমাদের অনেক সওয়াব ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়। এজন্য যদি আমাদের আমলের সংরক্ষণ না থাকে, রক্ষণাবেক্ষণ না থাকে, তাহলে অজান্তেই আমাদের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে, আমরা জানতে পারবো না। সম্মানিত হাজিরিন, তাহলে একটা জিনিস জানলাম যে আমলের সংরক্ষণ লাগবে, রক্ষণাবেক্ষণ লাগবে। যে আমরা সবাই বালতি চিনি না? বালতিটা যদি হয় ফুটা, এখন বিশাল একটি পুকুর থেকে আপনি 1 বালতি 2 বালতি করে পানি নিয়ে আসছেন, আর ফুটা বালতি, তো পানি বয়ে কষ্ট করে নিয়ে আসতে জায়গাতে আসতেই ফুটা বালতি দিয়ে সব পানি বের হয়ে চলে যাচ্ছে। তাহলে আপনার যে কষ্ট, শ্রমগুলো যাচ্ছে, এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে না? আপনার বৃথা কষ্ট যাচ্ছে। তো একইভাবে যদি আমরা আমল করি, অনেক বেশি আমলদার, কিন্তু আমলের সংরক্ষণ নাই, আমলের রক্ষণাবেক্ষণ নাই, যার কারণ থেকে অজান্তে আমাদের আমলগুলো সব নষ্ট হয়ে যেতে পারে।